আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। পিআর পদ্ধতি আর গণভোটের দাবি করে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। সকালে রাজধানীর দৈনিক বাংলা মোড়ে শহীদ নাজির উদ্দিন জিহাদের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জিহাদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ অভিযোগ করেন তিনি। কোনো ষড়যন্ত্রই নির্বাচন বানচাল করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেন আমানুল্লাহ আমান। তিনি বলেন, গণতন্ত্র মানে শুধু নির্বাচন নয়, গণতন্ত্র মানে মানুষের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করা। ১৯৯০ সালের ১০ই অক্টোবর স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে রাজধানীর পল্টনে পুলিশের গুলিতে শহীদ হন নাজির উদ্দিন জিহাদ। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন, কিন্তু সেই নির্বাচন নিয়েও টালবাহানা চলছে। কেউ বলছে পিআর পদ্ধতি, কেউ বলছে অমুক সময় গণভোট, অমুক সময় গণভোট, এগুলি বলে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করছে, নির্বাচনকে ভণ্ডুল করার চেষ্টা চলছে। ইসরায়েলের কারাগারে আটক সাংবাদিক শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছেন যে আজই তাকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসা সম্ভব হবে। আঙ্কারায় বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক গত রাতে এই তথ্য জানিয়েছেন। ইসরায়েলি কর্তৃপক্ষের দ্বারা অবৈধভাবে আটকের পর জর্ডান, মিশর ও তুরস্কে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সাথে যোগাযোগ করে আলমকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে সাগর ও নদ নদীতে। নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রতিদিনই পদ্মা মেঘনায় নৌ পুলিশ, মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযান চলছে। এরপরও কিছু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইলিশ শিকারে নামছে। এদিকে এখনও অসংখ্য নিবন্ধিত জেলে সরকারি খাদ্য সহায়তা পায়নি। তার উপর আবার নতুন দুশ্চিন্তায় এনজিও কিস্তি পরিশোধের চাপ। জেলা প্রশাসন অবশ্য জানিয়েছে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের বাড়ি বা এলাকায় গিয়ে এনজিও কিস্তি আদায় করতে পারবে না। দিনে যে অভিযান আমাকে পরে কাজ আমাকে বন্ধ করে জাল সব উঠে চেয়ে দেয়, আমাকে যে খোয়াকে চাল দেয়, আমাকে চালু কিছু হয় না। দিন যতই যাচ্ছে আরও জমে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের প্রচার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে শিক্ষার্থীদের মন জয় চলছে ব্যতিক্রমী প্রচার। উৎসবের আমেজ বিরাজ করছে ক্যাম্পাস জুড়ে। বিভিন্ন প্যানেলের প্রার্থীরা সকাল থেকে প্রচার শুরু করে আবাসিক হলসহ বিভিন্ন এলাকায়। অনাবাসিক ভোটারদের মধ্যে প্রচার চালাতে ক্যাম্পাসের আশেপাশের এলাকাতেও ছুটছেন প্রার্থীরা। অন্যদিকে চাকসু নির্বাচনে ইতোমধ্যে ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সহ কয়েকটি প্যানেল। নানা আশ্বাসে ভোটারদের কাছে টানার চেষ্টা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থীদের। এদিকে আচরণবিধি লঙ্ঘন করা হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। আপত্তি ওঠায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সত্যেন সেন শিল্পগোষ্ঠীর শরৎ উৎসব আয়োজনের অনুমতি বাতিল করে দিয়েছে চারুকলা অনুষদ। পরবর্তীতে গ্যান্ডারিয়ার কচিকাচার স্কুল মাঠে এই আয়োজন করার কথা থাকলেও গোলযোগের আশঙ্কায় সেখানেও তারা অনুষ্ঠান করতে পারেনি। সংগঠনটির সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট জানায়, প্রায় ১৯ বছর ধরে চলা এই শরৎ উৎসব কোনো রাজনৈতিক আয়োজন নয়। ভুঁইফোর অনেক সংগঠন এসব আয়োজনকে অপহরণ করেছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, নিয়ম অনুযায়ী সব কার্যক্রম শেষ করার পরও তারা অনুষ্ঠান করতে পারেনি। সংস্কৃতিকে ঠেকানোই তাদের উদ্দেশ্য বলে অভিযোগ তার। আয়োজন না হলেও জাতীয় সঙ্গীত পরিবেশন এবং সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করে সংগঠনটি। প্রতিষ্ঠিত একটি উৎসব, কিন্তু কেউ চেষ্টা করছে উৎসবগুলোকে হাইজ্যাক করার। এটা আপনাদের মাধ্যমে জানাচ্ছি, কারণ ২৫ তারিখে যে অনুষ্ঠান ছিল পয়লা অগ্রহায়ণ, অলরেডি চারুকলা অন্যরা দখল করে নিয়েছে। এটা ২৫ বছর ধরে আমরা করি, আরেকজন এটাকে নিয়ে, ওটা আমি কমিটিতে আছি, কিন্তু মূল আরও অনেকে আছে। যাই হোক, তারা এটা দখল করে নিয়েছে। পদ্মা সেতুর কারণে বদলে যাচ্ছে মোংলা বন্দরের চিত্র। সেতু চালু হওয়ার পর সহজতর হয়েছে যোগাযোগ ব্যবস্থা। ফলে মোংলা বন্দর দিয়ে রপ্তানি হচ্ছে ঢাকা ও তার আশেপাশের গার্মেন্টস পণ্য। বেড়েছে রিকন্ডিশন গাড়ির আমদানিও। মোংলা থেকে আবু হোসেন সুমনের পাঠানো রিপোর্ট। চট্টগ্রাম থেকে মংলা বন্দরের দূরত্ব কম, তাই পোশাক রপ্তানিকারকরা মংলা বন্দরের দিকে ঝুঁকছেন। সড়কপথে ঢাকা থেকে মোংলা বন্দরের দূরত্ব ১৭০ কিলোমিটার আর ঢাকা থেকে চট্টগ্রাম বন্দরের দূরত্ব ২৬০ কিলোমিটার।
সময় কম হয় ঢাকার ব্যবসায়ীরা মংলা বন্দর ব্যবহার করতে আগ্রহী উঠছেন। ঢাকা মংলা উন্নত সড়ক যোগাযোগের ফলে দ্রুত কন্টেনার পণ্য পরিবহন সম্ভব হচ্ছে। পদ্মা সেতু চালু হওয়ার পর এ পর্যন্ত বন্দর দিয়ে 1514টি কন্টেনার গার্মেন্টস পণ্য বিদেশে রপ্তানি হয়েছে। বর্তমানে দেশের আমদানিকৃত মোট গাড়ির 55%-এরও বেশি রিকন্ডিশন গাড়ি আমদানি ও খালাস হচ্ছে এই বন্দর দিয়ে। আগে গাড়ি যেগুলো আমদানি হতো তার থেকে এখন অনেক বেশি পরিমাণ গাড়ি আমদানি হচ্ছে এবং 80% পর্যন্ত দেখা যাচ্ছে যে যেটা ছিল আগে তার থেকে বৃদ্ধি পেয়েছে। বর্তমানে মংলা বন্দর চ্যানেলে চলমান ড্রেজিং কার্যক্রম সম্পন্ন হলে সামনের দিকে গার্মেন্টস সহ অন্যান্য সকল কন্টেনার পণ্যের আমদানি রপ্তানি আরও বৃদ্ধি পাবে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ। 10,147 মেট্রিক টন প্রোডাক্ট কিন্তু মংলা বন্দরের মধ্যে রপ্তানি হয়েছে এবং আমাদের মংলা বন্দর থেকে কিন্তু গার্মেন্টস পণ্য রপ্তানির জন্য কিন্তু স্পেশালি আমাদের একটা স্টাফিং আনস্টাফিং শেড কিন্তু বরাদ্দ রাখা হয়েছে, যাতে গার্মেন্টস পণ্য যাতে ভিজে বা সিকিউরিটি ব্যবস্থা ভালো থাকে। এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।